हेलो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह अल्लज़ी हदाना इला सिरातिम मुस्तक़ीम अल्लज़ी फ़रदा अलैना बिर्रुल वालिदैन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अल्लज़ी बय्यना लना कैफ़ा अदाई हुकूकुल वालिदैन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल जिहादु मादिन इला यौमिल क़ियामा। वक़ाल अल्लाहु तआला फ़ी शानि रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सबाई दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার দরবারে আবার লাখ কোটি শুকর গুজার পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের সালাতুল ইশার পরে দ্বিতীয় অধিবেশন শুরু করার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের দাওয়াত ও তাবলীগের মেহনতে আজকের এই মাহফিল আয়োজন হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমরা বাবা মার সাথে কি আচরণ করব এ সম্পর্কে আমরা শুনেছি। আব্বা আম্মা ইন্তিকালের পরে কি আচরণ করব এই বিষয় সম্পর্কে একটু শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। সাথে সাথে নবীজির একটা হাদিস তেলাওয়াত করেছি, যদি সুযোগ হয় কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়া কিসের দোয়া আমাদের জানা আছে কি? আব্বা আম্মার জন্য আমরা এই দোয়া করি, ঠিক কিনা? বেঁচে থাকতেও বাবা মার জন্য এই দোয়া, ইন্তিকাল হয়ে গেলেও বাবা মার জন্য এই দোয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির সাহাবী জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর নবী, আমরা কেমনি করে বাবা মার ইন্তিকালের পর তার সঙ্গে সদাচরণ করব, কি করব একটু বলবেন কি? এই কথা বলতে না বলতেই একজন সাহাবী নবীজির কাছে এসে আমার জিজ্ঞাসা করতেছেন। সাহাবী বলতেছেন আমি নবীকে বলবো। এমন মুহূর্তে একজন আনসারী সাহাবী এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আব্বা আম্মা মারা গেলে বাবা মার সঙ্গে কেমনে সদাচরণ করব? বাবা মার সাথে সদাচরণ করার সিস্টেম কি শেষ নাকি আছে? একটু বলবেন কি?
নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, পিতা মাতার ইন্তিকালের পর বাবা মার সঙ্গে সদাচরণ শেষ হয় না, ইন্তিকালের পরেও বাবা মার সাথে সদাচরণ করতে হয়। জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো, বাবা মার জন্য দোয়া করবে। দোয়া কি করবে? দোয়া। বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার। বাবা মার যে আত্মীয় স্বজন আছে তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে। ঠিক। বাবা মার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখবে, তাহলেই বাবা মার হক আদায় হয়ে যাবে। জোরে বলা যায় কি আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি উত্তর দিয়ে দিলেন, আমরাও যখন আমাদের আব্বা আম্মা কিংবা কোনো মুর্দা ইন্তিকাল করবে তাদের জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া ফরমাইব, তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা? নবীজি দোয়ার পদ্ধতিও শিখাই দিয়েছেন। কানান নবী ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা দাফনিল মাইয়িতি, নবীজি যখন কোনো মাইয়াতের দাফন কাফন শেষ করতেন, কি করতেন? ওয়াকাফা আলাইহি, ওই কবরের পাশে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। এবার তিনি ফাকালা, এবার তিনি বলতেন, এবার তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করো। আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন, ওয়াসালু লাহু বিত্তাসবিত, এই ব্যক্তির জন্য একটু আল্লাহর কাছে চাও, দোয়া চাও, সে যেন কালেমার উপর প্রতিষ্ঠিত থাকে। হাত্তাল আনা ইউসাল, কেননা এখনই তাকে কবরে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই জন্য আল্লাহর নবী কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া মুর্দার জন্য দোয়ার পদ্ধতি শিখাই দিলেন। আল্লাহু আকবার। আরে বন্ধু, বাবা মা যাদের নাই, নিকট আত্মীয় স্বজন যাদের নাই, কবরের পাশে একটু দাঁড়াই, কবরের কথা নিজেরও একটু স্মরণ করা চাই। কবরের পাশে দাঁড়াইলে আমারও উন্নতি হবে, যে দাঁড়াবে তার উন্নত হবে, ওই ব্যক্তির জন্য দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবী শোনো, তোমাদের আব্বা আম্মা ইন্তিকালের পর সব চাইতে সুন্দর আচরণ কি শুনবা নাকি? সব চাইতে সুন্দর আচরণ, ইন্না আবাররাল বিররা সিলাতুল ওয়ালিদি আহলু উদ্দি আবিহি, বাবা মার ইন্তিকালের পর বাবা মা যাদের সঙ্গে চলছে ফিরছে, যাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, এটাই হচ্ছে আব্বা আম্মার ইন্তিকালের পরে ভালো ব্যবহার। হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর নবীজি খাদিজার বান্ধবীর কাছে উপহার নিয়ে যাইতেন, কারণ খাদিজার সাথে যাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল, এটা দিয়ে খাদিজার আত্মা যেন একটু শান্তি পায়। এই জন্য আমাদের বন্ধু বান্ধব ইন্তিকাল হয়ে গেলে, আমাদের আব্বা আম্মা ইন্তিকাল হয়ে গেলে, আমাদের ভাই ব্রাদার ইন্তিকাল হয়ে গেলে, আমাদের আব্বা আম্মা ইন্তিকাল হয়ে গেলে, তাদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথেও আমরা রাখবো সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিচ্ছেন নবীজির মাধ্যমে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাদা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, সাদ ইবনে উবাদা বাড়িতে নাই, কিন্তু আম্মাজান দুনিয়াতে নাই। আম্মাজানের ইন্তিকাল হয়ে গেছে। কার মা মারা গেছে? সাদ ইবনে উবাদা, ওনার মা কি হয়ে গেছে? মারা গেছে, কিন্তু উনি বাড়িতে নাই। কি করবে? ফিরে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আন্না, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না উম্মি তুফিয়াত,
আমার আম্মা ইন্তিকাল করেছে, ওয়ানা গায়িবুন আনহা, কিন্তু ওই সময় আমি উপস্থিত ছিলাম না। এখন আমার কি করণীয় একটু বলবেন কি? আয়ানফাউহা শাইয়ুন, আমি কি তার জন্য কিছু উপকার করতে পারবো কিনা? সুবহানাল্লাহ। সাহাবী নবীজির কাছ থেকে শিখতেছেন বাবা মার ইন্তিকালের পর কি করতে হয়। নবীজিও শিখাই দিচ্ছেন, ও আমার সাহাবী শোনো, ইন সাদ্দাকতু বিহি আনহা, তিনি বলতেছেন ও আল্লাহর নবী, আমি আয়ানফাউ শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আমি যদি তার জন্য কিছু দান করি, এই দানের বিনিময়ে কি আমার আম্মার কোনো উপকার হবে কিনা? আল্লাহু আকবার। এবার নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা নাম, হ্যাঁ হবে, হ্যাঁ হবে। তুমি ছিলা না তো কি হয়েছে, মায়ের জন্য দান করবা, তোমার মায়ের উপকার হবে। সুবহানাল্লাহ। ক্বালা, সাহাবী এবার বলতেছেন, উবাদা ইবনে সামিত বলতেছেন, ফাইন্নী উশহিদুকা, ওগো আল্লাহর রাসূল, তাআলা আপনি একটু সাক্ষী থাকেন। কি থাকেন? আপনি সাক্ষী থাকেন। আন্না হাইতিয়াল মিখরাফ সাদাকাতুন আলাইহা, জোরে বলা যায় কি মারহাবা। ওগো আল্লাহর রাসূল, আপনি একটু সাক্ষী থাকেন গো, আমার মিখরাফে যে খেজুরের বাগান আছে, আমি আমার আম্মার জন্য দান করে দিলাম। জোরে বলা যায় কি মারহাবা। সাহাবী শিখাই দিলেন, মা নাই তো কি হয়েছে, যাদের মা নাই বাবা নাই তাদের জন্য নবীজির ফরমান, আম্মার জন্য দান করো, বাবার জন্য দান করো, উপকার হবে। কে বলেছেন? বিশ্ব নবী। কে বলেছেন? জোরে বলা যায় কি কে বলেছেন? কার কার বাবা নাই মা নাই, কিংবা একজন নাই, কে মারা গেছে, মায়ের জন্য কি দান করা যাবে কিনা? বাবার জন্য, বাবার জন্য কি দান করা যাবে কিনা? বাবার জন্য তেলাওয়াতুল কোরআন পড়ে কি মায়ের কবরে সওয়াব রিসানি করা যাবে কিনা? একটা ঘটনা বলবো, একটা ঘটনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের কাছে কোনো ঘটনা, কোনো ওহী যখন আসে, কোনো আশ্চর্যজনক কোনো কথা আসে আসমান থেকে, এটাকে বলা হয় ওহী। আর তাদের মাধ্যমে কোনো ঘটনা যদি আল্লাহ ঘটেই ফেলেন, সেটাকে বলা হয় মুজিজা। নবীদের শানে আশ্চর্যজনক ঘটনার নাম কি ভাই? মুজিজা। আর আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে, এটার নাম কি? ওহী। কিন্তু এখন নবী নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহওয়ালা বান্দা দুনিয়া যতদিন ততদিন থাকবে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বান্দা, আমার বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এমন এক আল্লাহওয়ালার ঘটনা আপনাদের কাছে আমি শুনাইব। আল্লাহওয়ালার কাছে যেই ঘটনা আল্লাহ তাআলা দেন, অন্তরের মধ্যে যেই ঘটনা ঢালাই দেন, এটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহাম শব্দের অর্থ অন্তরের মধ্যে কিছু ঢালে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেন, ওহী দেন না, কারণ ওহী আসে নবীর কাছে, আর ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম। আর তাদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে যায়, এটার নাম হলো কারামাত। আল কারামাতু আউলিয়া হাক্কান, ওলিদের কারামত সত্য, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই বিশ্বাস যদি না থাকে, ইমানের ঘাটতি হবে। এবার আমি শোনাইতেছি এমন এক আল্লাহওয়ালার কাহিনী। এক আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় চিন্তা করলেন, এই কবরের পাশ দিয়ে যখন যাইতেছি রে, একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি, একটু সওয়াব রিসানি করি। এবার তিনি কিছু তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, করে চলে গেলেন বাড়িতে। রাত্রে ঘুমাই গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইতেছেন। আল্লাহু আকবার। সবার স্বপ্ন সত্য নয়, কিছু কিছু মানুষের স্বপ্ন সত্য। আমি বললাম ওলিদের, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য। নবুয়তের 40 ভাগের 1 ভাগ।
আল্লাহর নবী আল্লাহর ওয়ালিকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন, ওই যে কবরস্থানে তুমি যে দোয়া করে এসেছো, তিলাওয়াতুল কোরআন করে এসেছো, তার সওয়াব ফেরেশতার মাধ্যমে ত্রাণ যেমন বিতরণ করে, তেমনি এক এক করে কবরস্থানের কবরওয়ালারা কবরবাসীরা নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। একের পর এক নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাকে দেখাইতেছেন। আমরা যখন আমাদের প্রিয় বন্ধুকে অনেক সময় গোপন কথা বলি, ঠিক কিনা? বলি কি বলি না? আল্লাহ তার বন্ধুকে কোনো কোনো সময় গোপন কথা বলেন। এইবার একটু গোপন কথা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালাকে দেখাই দিচ্ছেন, দেখো তোমার তাসবিহ তাহলিল তিলাওয়াতুল কোরআনের বারাকাত কত, সওয়াব কত। এক এক করে সকল মুর্দা কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি লক্ষ্য করলেন, সকলে নিয়ে যায়, সকলে নিয়ে যায়, সমস্যা নাই, কিন্তু এক কবরের মধ্যে এক বুড়িমা ওঠে না, নিয়েও যায় না। আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, আরে এই সময় সওয়াব সকলের দরকার, কিন্তু এ নিয়ে যাচ্ছে না, ব্যাপার কি? জিজ্ঞাসা করলেন, বুড়িমা ব্যাপার কি, আপনি কেন সওয়াব নেন না? বলতেছেন, বাবারে আমার সওয়াবের কোনোই প্রয়োজন নাই। আল্লাহু আকবার। বলতেছেন, কেন প্রয়োজন নাই? কবরের মধ্যে তো মানুষ সমুদ্রের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিলে যেমন হাবুডুবু করে, কবরের ফিতনায় কবরের আযাবে মানুষ যেমন করে, আপনার কেন প্রয়োজন নাই রে বুড়িমা? একটু বলবেন কি? বলতেছেন, শোন রে বাছা শোন, আমি হলাম অমুক গ্রামের সন্তান। ওই গ্রামে গিয়ে দেখবি একটা বাজার আছে, বাজারের কর্নারের মধ্যে একটা দোকান আছে। সেই দোকানে লম্বা একটা জামা, মাথায় পাগড়ি দিয়ে একটা দোকানদার বসে আছে। আল্লাহু আকবার। ও বসে বসে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আর ব্যবসা করে। যখন মানুষ আসে লেনদেন করে, আর যখন ফাঁকা থাকে তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আমার সন্তান উপরে তেলাওয়াত করে, আর আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে রিসানি করে। আল্লাহু আকবার। ওই আলোতে আমার কবর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, উঠে চলে গেলেন। ঘটনা সত্য না মিথ্যা একটু দেখে আসি। উনি রওনা করলেন ওই গ্রামে, গিয়ে তালাশ করতেছেন। হ্যাঁ, বাজারের কানিতে একটা দোকান, দোকানের মধ্যে ফুটফুটে এক সন্তান। আল্লাহু আকবার। মাথায় পাগড়ি, লম্বা জামা গাড়ি দিয়ে, ফাঁকা সময় তিলাওয়াতুল কোরআন চলছে। আল্লাহু আকবার। আর যখন ফাঁকা হয় তিলাওয়াতুল কোরআন, আর যখন বিধিব্যস্ত হয় তখন লেনদেন। এবার বলতেছে, না রে বাবা, আমি তোমারই খুঁজতেছি। আল্লাহ তাআলা তোমার তিলাওয়াত কবুল করেছে। তোমার আম্মা জান কবরের মধ্যে বসে বসে তোমার তিলাওয়াতুল কোরআনের সওয়াব বসে বসে পাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব কি করব না? আপনি করেন না, আমার কি? আমি করব ইনশাআল্লাহ। আমি আমার মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিচ্ছেন। এবার কিছুদিন চলে গেল, ওই আল্লাহওয়ালা আবার ওই পথ দিয়ে যাচ্ছিলেন। চিন্তা করলেন, আমি যখন আবার এই কবরস্থানে দিয়ে যাচ্ছি, আবার একটু তিলাওয়াত করি, একটু সওয়াব রিসানি করি। আবার তিলাওয়াত করলেন, শোনাই দিলেন, সওয়াব রিসানি করে দিলেন। রাত্রিবেলায় আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখায় যে সমস্ত মুর্দা এক এক করে ওই কবরওয়ালার সমস্ত মুর্দা এক এক করে সওয়াব নিয়ে যাচ্ছে। একজন ফেরেশতা ত্রাণের মতো সওয়াব বিতরণ করতেছে। আল্লাহর ওলি বর্ণনা করেন, আহারে আমি দেখতেছি গতবার যে বুড়ি আসে নাই, আজকে সেই বুড়িও লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আমার কাছে বড় আশ্চর্যের বিষয়, হায় হায়,
এর আগে দেখলাম দাঁড়ানো নাই, লাইনে নাই, আর আজকে উনি বড় পারাবাড়ি করতেছেন, তাড়াতাড়ি করতেছেন, ব্যাপার কি? চিন্তা করতেছেন, ব্যাপার কি? এবার জিজ্ঞাসা করলেন, বুড়িমা কি ব্যাপার তোমার, এমন কেন অবস্থা? এর আগে তো এমন দেখি নাই, আজকে কি অবস্থা? এবার বলতেছে, কান্না কণ্ঠে, বিজারিত কণ্ঠে উচ্চারণ করতেছে, বাজান রে, এর আগে আমার সন্তান বেঁচে ছিল, আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু আমার সন্তান দুনিয়ায় নাই, তাই আমার কবরেও সওয়াব নাই। আমার সন্তান দুনিয়া নাই বলে আমার কবর অন্ধকার। আমার সন্তান যদি জীবিত থাকতো তাহলে আমার কবর আলোকিত থাকতো। এবার আল্লাহর ওয়ালির ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠে আবার রওনা করছে, ঘটনা কি দেখে আসি। এবার যে দেখে, হ্যাঁ ওই দোকান বন্ধ, খোঁজ নিয়ে দেখা গেল ওই ব্যক্তির কিছুদিন আগে ইন্তিকাল হয়ে গেছে। তাই এমন পরিস্থিতি বাবা মার কবরে আর সওয়াব যায় না। ওই জন্যই আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষের কবরে সব যাইতেই থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহান, নেককার আল্লাহওয়ালা বান্দা যখন সন্তান যখন বাবা মার জন্য দোয়া করবে, আল্লাহ ওইটা ফিরাই নেয় না। জোরে বলা যায় কি আল্লাহু আকবার। আমাদের মতো গুনাহগার আর কে আছে? গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আসমানের নিচে জমিনের উপর দাঁড়ায় আছি, আমরা ওয়ালাদুন সালিহান হইতে পারি নাই। তাই বলে কি আমাদের দোয়া দরুদ আল্লাহ আপনি কবুল করবেন না? আমরাও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, রে মাওলা, হইতে পারি আমরা গুনাহগার, কিন্তু যখন বাবা মার জন্য দোয়া করব তখন অন্তত ওয়ালাদুন সালিহুন হিসাবে কবুল করিও। মায়ের কবর, বাপের কবরকে আলোকিত করো। এই জন্য সন্তানকে আলেম বানানো চাই। কি বানান? আলেম বানালে উপকার আপনার টার্গেট তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তুমুক, সমস্যা নাই, কিন্তু আগে কোরআনের জ্ঞান দেন, তিলাওয়াতুল কোরআন শিখান। কোরআন পড়বে এখানে আলিফ লাম মিম, চলে যাবে কবরে, এখানে পড়বে আলিফ লাম মিম, চলে যাবে কবরে। আল্লাহু আকবার। বানাবো তো ইনশাআল্লাহ। 4 শ্রেণীর সন্তানের আব্বা আম্মার কোনো চিন্তা নাই। জোরে বলা যায় কি আল্লাহু আকবার। কয় শ্রেণীর? 1 নাম্বার শহীদের পিতামাতা। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের পিতামাতার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা শহাদায়ে কিরামকে বিনা হিসাবে জান্নাত দিবে। শহীদরা বাবা মার জন্য সুপারিশের সুযোগ পাবে, বলবে আমার আব্বা আম্মাকে নিয়ে আমি জান্নাতে যাব। ওই জন্য আল্লাহর নবীর যুগে যখন কোনো সন্তান শহীদ হয়ে যেত তখন ওনারা বাপ মায়েরা রাস্তায় দাঁড়ায় থাকতো, আমি একটু সংবাদ শুনতে চাই, আমার সন্তান জীবিত নাকি মৃত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এক যুদ্ধের ময়দান থেকে নবীজি আসতেছেন, রাস্তার মধ্যে এক বুড়িমা দাঁড়ায় আছে। নবীজি বলতেছেন, ও আমার সাহাবিয়া, তুমি কি অমুক সন্তানের মা না? বলতেছেন হ্যাঁ। বলছে তোমার সন্তান ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলতেছেন তো? ঠিক আছে, আপনি যখন বলতেছেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, তাইলে চোখের পানি মুছে ফেললাম। আল্লাহু আকবার। কারণ আমি জানি সেই সময় জানতেন যে শহীদের পিতামাতাও যাবে জান্নাতে। আল্লাহু আকবার। ওই জন্য দিন কায়েমের জন্য সন্তান যাবে, চিন্তা নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য শহীদ হবে, চিন্তা নাই রে, চিন্তা নাই, বিনা হিসাবে তুমিও জান্নাতে যাবা। 2 নম্বর সন্তান হাফিজুল কোরআন। কি ভাই? হাফিজুল কোরআন। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে একজন হাফিজ, কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আপনার কি মনে হয় হাফিজে কোরআন বাবা মাকে বোধহয় ছাড়বে নাকি? ছাড়বে না। এলাকার নাট বল্টু বাবা মাকে ছাড়তে পারে পিঙ্কিক ধরে, কিন্তু হাফেজে কোরআন আব্বা আম্মাকে ছাড়বে না।
এক মানুষ কাঁদতেছে বসে থেকে, একটু আমি তো গল্প স্বল্প করি না, তার মনে হয়ে গেল। এক মানুষ কাঁদতেছে বসে থেকে, হায় রে বউ মরিলে বাপ মরিলে বাপ পাওয়া যায়, মাও মরিলে মা, বউ মরিলে বউ পাওয়া যায় না। আশ্চর্যের বিষয়, এটা আবার কোন কথা? এবার চিন্তা করলো এটা আবার কোন কথা। সামনে জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি? বলতেছে শোন রে ভাই, কয়েকদিন আগে আমার বাপ মরে গেছে। সকলে এসে সান্ত্বনা দিচ্ছে, বাজান রে তোর বাপ মরছে তো কি হচ্ছে, আমরা তো আছি, আমরাই তোর বাপের মতো, চিন্তা করিস না। তাহলে আমি বুঝলাম বাপ পাইলাম, বাপ মরছে বাপ পাইছি। কয়েকদিন পর মাও দুনিয়ায় নাই, খালারা আসছে, পাড়া প্রতিবেশী আসছে, আসে বলতেছে বাবা কান্দিস না, এমন তো হয়েই থাকে, কারো আব্বা আম্মা দুনিয়ায় থাকবে না, সবারই যাইতে হবে, আমরা তো আছি, আমরাই তোর মায়ের মতো মা। আরে মা পাইলাম, কিছুদিন পর আর বলবো কিনা, বউ চলে গেছে, কাঁদতেছে, কিন্তু কেউ তো বলে না আমি তোর ইত্যাদি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করিয়ে দেন। যাই হোক, এই জন্য আসলে ব্যাপার কিন্তু তা নয়। হাফেজ কোরআন কিন্তু আম্মা কেউ ভুলবে না, আব্বা কেউ ভুলবে না। নবীজি বলেন যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বের করবে একজন হাফেজ কোরআন। আল্লাহু আকবার। এই জন্য আমরা হাফেজ কোরআন বানাবো কিনা। এবার 3 নম্বর, ওই সন্তানের আব্বা মার কোনো চিন্তা নাই, যাদের নাবালেগ সন্তান, যাদের গুনার খাতা এখনো লেখা হয় নাই, এমন শিশু নাবালেগ সন্তান যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে, এদের কোনো হিসাব হবে না। ওই সন্তান আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব যাদের নাবালেগ সন্তান মারা গেছে, ছোট্ট বাচ্চা মারা গেছে, চিন্তার কারণ নাই, এইটা আপনার খোঁজ সংবাদ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার টুকরা তুমি টান দিয়ে ছিঁড়ে এনেছো, সবর করেছে আমার বান্দা, তুমি আমার বান্দার জন্য মাগফিরাত লিখে দাও। আল্লাহু আকবার। কয় নম্বর হলো? 3 নম্বর, শহীদ হাফেজ নাবালেগ সন্তান। আর 1 নম্বর সন্তান যাদের আছে তাদেরও আল্লাহ তাআলা জান্নাত দিবে। বুঝুরি বলি আল্লাহু আকবার। এমন প্রতিবন্ধী সন্তান যার ব্রেন বুদ্ধি নাই, এমন অন্ধ সন্তান, এমন প্রতিবন্ধী সন্তান আছে না নাই? কোনো চিন্তা নাই, আব্বা আম্মার চিন্তা নাই, এমন সন্তান দিয়েছে, কষ্ট করে লালন পালন করছে, খাওয়াইছে, ফেলে দেয় নাই। যেহেতু ওই পাগলের গুনাহ খেতা নাই, তাই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, রে মাওলা, আমার আব্বা আম্মা আমাকে পাগল করার পরেও ফেলে দেয় নাই, তাই আমার আব্বা আম্মার জন্য আপনি মাগফিরাত দিয়ে দেন। বাবা মাকে সুপারিশ করে ওই পাগল আল্লাহওয়ালা, ওই পাগল বান্দা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই 4 প্রকার সন্তানের বাবা মা যিনি, তার কোনো চিন্তা নাই। এই জন্য আমাদের কোনো টেনশন নাই। যাদের এমন অবস্থা হয়েছে কোনো টেনশন নাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি যখন আমাদের সন্তান দিয়েছেন শহীদ হিসাবে কবুল করেন, অথবা হাফিজ কোরআন। আর যাদের নাবালেগ নিয়েছেন তাদেরটা কবুল করবেন। যাদের পাগল সন্তান দিয়েছেন তাদের বিনিময়ে আব্বা আম্মাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার। জিহাদ কখনো দমবে না। আসমানের নিচে জমিনের ওপরে মুসলমান যদি সুখে শান্তিতে আল্লাহর ইবাদত করে বেঁচে থাকতে চায়, তাহলে জিহাদ বলবৎ থাকবে। জিহাদ কোনোদিন সূর্যের নিচে থেকে হারাবে না। নবীজি বললেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আজকের যে মসজিদ, মসজিদের নাম কি? আজকে যে মসজিদের আয়োজন হচ্ছে নাম কি? মসজিদে
আকসা, মসজিদে আকসা মনে পড়ে গেল। তাই মসজিদ আকসার ব্যাপারে কিছু বললেই না বললেই নয়, বক্তাকে ঠিক করেন। ওয়াজ কিন্তু শেষের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদগুলা তৈয়ার করেছেন তা মূলত বাইতুল্লাহর, মসজিদে নববীর, মসজিদে আকসার এরই একটা অংশ। কথা বলেন ঠিক কিনা?